বান্ধবী কালকে দেখলাম কি স্যার লিখেছে যে সকাল 7টার সময় কাদের কাদের হবে। এবার আমি ভাবছি কেন আমাদের বাংলা নববর্ষের দিনে কেন পড়বে বল, আমরা তো বাঙালি বল। যদি এটা হ্যাপি নিউ ইয়ার হতো হ্যাঁ, তাহলে তো হ্যাঁ। স্যার পড়াতো না নিশ্চয়ই, কারণ কারণ জানার কথা তখন এই আগের দিনও ছুটি দিল কিন্তু নিউ ইয়ারের জন্য। আমরা তো বাঙালি, আমাদের তো এই দিনটা ছুটি লাগবে, এই দিন তো আমরা এনজয় করবো, তাই না? বছরে দুটো মাত্র দিন হচ্ছে দুর্গাপুজোর সময়টা আর এই নববর্ষের সময়, এইটাই আমাদের বাঙালির গর্ব। আর এখন যদি পড়ায় স্যার তখন তো আমাদের ভীষণ কষ্টের ব্যাপার। ভেবেছিলাম কোথায় না কোথায় যাব, গোবরডাঙ্গার পয়লা বৈশাখের মেলায় যাব, এখানে শিবপুরে চড়ক হয় ওখানে যাব, কিন্তু আর কি করব বল, স্যাররা পড়াবে কিন্তু মনে হয় রাত্রের বেলায় ইংলিশ স্যারের কাছে যাব না, সেটা বলেই দিয়েছিলাম। কিন্তু সকালবেলা অঙ্কের টিচারের কাছে পড়তেই হবে। আমার আজকে গোবরডাঙ্গায় গেছিলাম বলে আজ আসতে পারিনি, তো বলেছে যে ঠিক আছে কাল আসবো। তো আমি যদি না করি তাহলে রাগ করবে। আর এখন এইমাত্র দেখলাম আমাদের আর্টস স্যার লিখেছে যে 7টার সময় পড়াবে। বল, আমি তো ভাবছি পড়তে যাবো কি যাবো না ভাবছি, কারণ আগের দিনও যাইনি। কি করব বুঝতেই পারছি না, তুই কি বলিস? বাঙালিদের যে মেন টাইমের যে পুজো ওখানে সবসময় স্যার পড়ায়। দেখ কালকে নববর্ষ, আমার মনে হয় আমি আগের বছরের নববর্ষেও পড়েছি, আই থিঙ্ক মা হয়তো জোর করে পাঠিয়েছিল। আর মিথ্যা কথা বলে লাভটা কি, আগের বছরের দুর্গাপুজোতেই আমরা পড়েছিলাম, 4 দিনের মধ্যে 2 দিন পড়েছিলাম, তার মধ্যে আমরা এনজয় করতে পারিনি, বিকেলটা পুরো একদম মাটি হয়ে গেছিল। হ্যাঁ, কারণ পড়তে গেলে আর কী করবো বল। কিন্তু স্যাররা তো আমাদের নিয়ে অনেক ভাবে, তখন তারা বুঝতে পেরেছিল। কিন্তু স্যারদের কী দোষ দেবো, স্যাররা তো ঠিকই করছিল, বরং আমরাই নিজেদের গায়ে দিয়ে চলছিলাম। পুজো বলে কী হবে, আমাদের পরের পরীক্ষা ছিল তো। পুজোর 2 সপ্তাহ পরেই হ্যাঁ, অ্যানুয়াল পরীক্ষা, নর্মাল পরীক্ষা নয়, অ্যানুয়াল পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষায় বাই চান্স খারাপ নাম্বার পেলে তো যাই হোক, তা আমাদের তো পড়তেই হতো, আর কি করা যেত। কিন্তু কালকের দিনটা যে পড়াচ্ছে ওটা না মানা যাচ্ছে না, কালকে বেঙ্গলি মানে বাংলার শুভ নববর্ষ, তাহলে কালকে কেউ পড়ে বাঙালিদের? হ্যাঁ, আর তাছাড়া কালকে তো আমাদের পরীক্ষা জাস্ট শেষ হলো না, তো এক্ষেত্রে যদি একদিন না পড়ি তাহলে সেটা আমাদের ভীষণ এফেক্ট ফেলবে, সেটা নয়। তো জাস্ট এক সপ্তাহ হয়নি এক্সাম শেষ হলো। এক্সাম শেষ হয়ে গেছে, তো ওটা যদি আমাদেরকে একদিন যদি ছুটি দিত তাহলে আমরাও খুশি হতাম, আমাদের পড়ায় খুব একটা ক্ষতি হতো না, আর এই বাংলা নববর্ষটাও ভালোভাবে দেখ এর আগেও তো আমরা অনেকদিন পরে পড়াটা অনেকটাই এগিয়ে গেছে। আর আমি চাই কি যে এই বাংলা নববর্ষে শুধু বাংলা খাবার, বাংলায় কথা বলা, বাংলা ভাবে, তারপর মিষ্টি খাওয়া, তারপর এই বাঙালিদের মতো করে মানে পুরো বাঙালির মতো করে এই দিনটাকে সেলিব্রেট করতে চেয়েছিলাম। কিন্তু যদি পড়ায় তা আমাকে ইংলিশের সব ইংলিশে পড়তে হবে। মানে কালকে আমার ইংলিশ ইউজ করারই ইচ্ছা নেই কোনো। হ্যাঁ, সেটাই, ওটা একটাই উপায় যে পড়াটা ছাড়তে হবে, কারণ আমরা যেহেতু সবটা ইংলিশে, যার জন্য আমাদের তো এটা করার অপশন নেই না, ওর জন্য আর কি। দেখ আর কি করা যাবে। আমি মা বাড়িও গেছিলাম, আমি আগের দিন পড়তেও যাইনি, পড়তে যাওয়াটাও আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ আগের দিন না গেলে পরপর দুদিন তো কামাই দেওয়া তো যায় না। আবার কালকে গেলে স্যার পড়া নেবে, হ্যাঁ, তোরও হয়নি আমারও হয়নি। হ্যাঁ, আমি তো মা বাড়ি ছিলাম, আর আগের দিন আমি আসিনি, যেহেতু আমি কি পড়বো সেটাও জানি না, যেহেতু মা বাড়িতে বই খাতা নিয়ে যাইনি তাই আমি পড়াটাও শুনতে পারিনি। তো আমি বাড়ি এসে রিহার্সেলে ছিলাম বলে শুনিনি। তো এখন তুই বাড়ি গিয়ে পাঠাবি বললি, তারপরেও সারা রাত জেগে এখন পড়তে হবে সেটার ব্যাপার না, কিন্তু কালকের দিনটা আর কি খুব ভালোভাবে কাটাতে চেয়েছিলাম। তো 3টেই পড়া? তোরও তো 3টেই পড়া। আমারও 3টেই পড়া। এই দিনটা যদি না থাকতো বা স্যাররা যদি কালকের দিনটা অন্তত একটু ছুটি দিত, কম্প্রোমাইজ করে, তাহলে দিনটা একটু ভালোভাবে এনজয় করতে পারতাম আমরা। হ্যাঁ, সেটাই। আমার তো একদম ইচ্ছা হচ্ছে না, যে আমার ইচ্ছা হচ্ছে কোনো পড়াই করবো না কালকে, মানে পড়ার মুখে দেখবো না। হ্যাঁ, টিচাররা যা বললো কি বললো, আমার কোনো পড়াই করতে ইচ্ছে করছিল না, কিন্তু তা বললে তো হয় না। যখন টিচাররা আমাদের নিয়ে তো ভাবছে, তখন তো আমাদের তো সেটার মর্যাদাটা তো দিতে হবে। তো দেখি, আমি 3টে পড়ার মধ্যে তো 3টে অ্যাটেন্ড করতে পারবো না, তো 2টো অ্যাটেন্ড করতে হবে, চেষ্টা আমার তো এখনো অবধি প্ল্যান আছে হচ্ছে অঙ্কটা তো করতেই হবে। আর স্যার যদি বাকিরা যদি যা করে সেটা দেখি গ্রুপে ওরা কি লেখে, বাকিরা যদি বলে আমরাও যাবো। হ্যাঁ, সেটা তো যেতেই হবে, বাকিদের যদি পড়ে তাহলে আমরা কেন পড়বো না বল। তো সেটা দেখি কি বলে ওরা, তারপরে গিয়ে ঠিক করবো যাবো কি যাবে না। আর যদি সবাই লিখে যে এটা পড়বে না, হ্যাঁ পড়বে না, তাদের তো বাবা খুব ভালো হবে, জাস্ট মজা করা যাবে সারাদিনটা। হ্যাঁ ঠিক আছে।